Neetu, right? কি বেকুবের মতো চুপ করে আছো কেন? বলো। সারাক্ষণ শুধু মিনমিন করে বেতন বাড়ানোর কথা। তখন ইমার্জেন্সি ছিল তাই তোমাকে ডেকেছিলাম। আরে একজন পার্ট টাইমার হিসেবে তোমাকে যে স্যালারিটা দেই সেই স্যালারি দিয়ে যদি তুমি তোমার জীবনের সব প্রবলেম সলভ করতে চাও তাহলে হবে? হ্যাঁ, আমার দিকটা তো ভাববে নাকি? আমি কি টাকার মেশিন নাকি? হ্যাঁ, যদি না পোষায় কাজ করো না, যাও। ভাত চিটালে কাকের অভাব হয় না। সরি ম্যাডাম। I was waiting for you. I'm already late. তোমার ন্যাশনাল আইডি কার্ড আনতে বলেছিলাম, এনেছো? জি, ফটোকপি করার সময় পাইনি তো, তাই অরিজিনালটাই নিয়ে এসেছি। এসো, ভেতরে এসো। আমার বাড়ি এমনিতেই লোক সরগরম থাকে। ইনফ্যাক্ট আমার বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য তোমার বয়সী একটা মেয়ে আছে। মেয়েটার মা অসুস্থের জন্য সে বাড়ি গেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার। বাকি হেল্পিং হ্যান্ড দিনে আসে আর দিনে দিনেই কাজ শেষ করে চলে যায়। এত বড় বাড়িতে আপনি একা থাকেন, ভয় লাগে না? একা কোথায়? হাজব্যান্ড আছে, বাচ্চা আছে, মেইড আছে। আর তাছাড়া আমার দেরি হচ্ছে দেখে অ্যান্ড্রু একটু আগেই বেরিয়েছে। আত্মীয় স্বজন? শোনো, এখন 8:30 বাজে। আমি 12টা নাগাদ আসবো, ম্যাক্সিমাম 1টা। তুমি চাইলে আমি চলে আসার পরে চলেও যেতে পারো, কিন্তু আমার মনে হয় এত রাতে হোস্টেলে একা না ফেরাই ভালো। আমি যত জানি তোমার হোস্টেলের গেট 11টা নাগাদ বন্ধ হয়ে যায়, তাই না? জি। যাই হোক, 10,000 দেবো, চলবে তো? জামিল সাহেব তো বলে। সে যাই বলুক, আজকে তোমার পারফরমেন্স দেখি, ভালো লাগলে ফিক্সও করে ফেলতে পারি। তখন টোটাল অ্যামাউন্টটা খারাপ আসবে না। ঠিক আছে। ও বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকে, বাট যখন খিদে পায় তখন জেগে উঠে আর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে। তুমি আবার ভয় পেয়ে যেও না, ওই তাকে খাবার দাবার রাখা আছে ডাইনিংয়ের তাকে। ওর খিদে পেলে ওকে দিয়ে দিই, দেরি করো না।
ও একটু সিক আর বেশ সেন্সিটিভ, সবার কাছে কমফোর্টেবল না, আর এই জন্যই আত্মীয় স্বজনকে এঙ্গেজ করি না। বাইরের লোকে তো প্রশ্নই আসে না। ইমার্জেন্সিতে তোমাকে বলা, বেবি সিটার বলে। তোমার বাস একটাই কাজ, টাইমলি ওকে খেতে দেয়া। থ্যাঙ্কস। সব সময় ওর পাশে পাশে থেকো। দরজাটা অটোলক, বাইরে থেকে কেউ ভেতরে আসতে পারবে না, আর ভেতর থেকেও কেউ বাইরে যেতে পারবে না। তার মানে তুমি নিরাপদ আছো, আর আমিও নিশ্চিন্ত। আজকের পার্টিটা কিছুতেই অ্যাভয়েড করা গেল না। ফরেন ডেলিগেটস তো, তুমি কিন্তু ওর পাশে পাশেই থেকো, আর খাওয়া দিতে ভুলো না কিন্তু। ঠিক আছে। রাইতে তোর বাপেরে দেখা ঠান্ডা রাইখা দিছিলাম, কথা কইতে পারি নাই তখন। তোমার কান্না শুনে বুঝছিলাম শতানা তোমার কালকেও পিটাইছে। এই শয়তান কি রে তোর বাপ? আমার বাপ তো সে কবে মরে গেছে, এটা তোমার স্বামী। আমার সুখের দোহাই দিয়ে বিয়ে করছিল না, এখন বোঝো খুব সুখে আছো না। শোন না, তুই কিছু টাকা পাঠাতে পারবি? একটু মদ পাইলেই লোকটার মেজাজটা ঠান্ডা হয়ে যায়। এটা কোনো কথা মা? তুমি এটা লোকের সাথে মদ দিয়ে সংসার করবা? এভাবে আর কতদিন? আমি কি টাকা তৈরি করার মেশিন? আমি আর আর কত আমার রক্ত চোষে খাবা বলো না। আজ সেই রাত, এই রাতেই বের হয়ে যায় স্বপ্নতাত্তারা। চন্দ্রগ্রহণের এই রাতে রক্তপিপাসু স্বপ্নতাত্তারা আত্মার সন্ধানে বের হয়। একা থাকা একেবারেই নিরাপদ নয়, সবাই বের হয়ে যান। ঘরে থাকাটাও নিরাপদ নয়, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সব অতৃপ্ততাত্তা। আজ রাত 12টায় চন্দ্রকে গ্রাস করবে কালো ছায়া। চন্দ্রগ্রহণের এই রাতে বের হয়ে যাবে সব অতৃপ্ত প্রেতাত্মা। তাই যে যেখানে থাকুন সাবধানে থাকুন। আজকালকার আপনি মেয়ে হয়ে ওসব দেখো। প্রেতাত্মার রাত, সাবধান সাবধান। শামিমার রুম তো বন্ধ ছিল, মনে রাখতে হবে, খুললো কে? আজ রাত 12টায় চন্দ্রগ্রহণ। আজকালকার টেলিভিশন অনুষ্ঠানের নামে কি সব রবিশ দেখায়। তোমার কাজ ওকে টেক কেয়ার করা, টিভি দেখা না। আমি ছাড়িনি। তুমি ছাড়োনি, তোকে ভূতে ছেড়েছে? যা ওকে সঙ্গ দাও। গাড়ির চাবিটা রেখে গিয়েছিলাম, তাই আবার আসতে হলো। ও তো ঘুমাচ্ছে। ও ঘুমালে ওর পাশে বসে অপেক্ষা করো, কারণ ও যখন জেগে উঠবে তখন চিৎকার চেঁচামেচি করবে খিদের জন্য, আর তখন ও যেন তোমাকে পাশে পায়। পুরো বাড়িতে সিসি ক্যাম লাগানো আছে, আমি কিন্তু সব দেখতে পাবো। আর তোমার খিদে পেলে খেয়ে নিও, ফ্রিজে খাবার রাখা আছে।
আমাদের হোস্টেলে কারেন্টের অবস্থা কেন? যে বিল দেন এতেই শুক্রিয়া করেন যে কারেন্ট মাঝে মাঝে আসে, নাইলে তো সারা রাত কুপি বাতি জ্বালাইতে হইতো। আপা, একটা কথা কইতে ভুইলা গেছি, এই শহরে যে আপনার এত বড় লোক আত্মীয় আছে কখনো তো বলেন নাই। এই শহরে কেন? কোনো শহরে আমার আত্মীয় স্বজন নাই, তার উপর তো আবার বড়। বুঝতে পারছি, তাহলে একতলা ওই ঋতু ম্যাডামের আত্মীয়। কয়েকদিন আগে গাড়ি নিয়ে এক মহিলা আসছিল তার খোঁজে। চা? থ্যাংক ইউ নিতু। চাটা খেয়ে শালি চুরি করা ছুটাচ্ছি আমি। ও বাই দ্য ওয়ে, কাল রাতে দরজা খুলতে এত দেরি হইতেছিল কেন তোমার? চুরি করে কি ফ্যানের বাতাস খাইতেছিলা? আপনারা সবাই নেন, একটু এদিকে আসো, কথা আছে। তুমি কালকে কি খাইয়েছো রাফিনকে? মাফিন কেক আমাদের এখানকার। মাফিন কেক আমাদের এখানকার? নাকি তোমার মতন সস্তা চকলেট খাইয়েছো? সে তো অসুস্থ হয়ে গেছে। আমার এই ক্লায়েন্ট যদি ছুটে যায় তাহলে বুঝবে মজা। ওর মা সকাল থেকে ফোন করে করে পাগল হয়ে যাচ্ছে, ছেলেটা নাকি তোমার হাত ছাড়া ওষুধও খেতে চাচ্ছে না। আচ্ছা তুমি কি এমন এক্সট্রা জাদু করো আমাকে বলো তো, কি করো? আমি আবার এক্সট্রা কি করলাম? কি করলাম মানে? এই যে একটু আগে সবাই তোমাকে কেক খাওয়াচ্ছিল, কই আমাকে তো কেউ খাওয়ায় না। ম্যাডাম, কবে থেকে আমার বেতনটা? এই যে ভিখারির মতো যে টাকা 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 করো না, তোমার এই টাকা চাওয়ার ভয়ে আমার নিজের প্রতিষ্ঠানে নিজের আসতেই ভয় করে, তুমি জানো? এই যে তাকাও, পিছনে দেখো, এই যে আয়োজন দেখছো না, এই মাসের বেতনটা কিন্তু দেরি করে হবে, মনে রেখো। তুই কিছু টাকা পাঠাতে পারবি? ভিখারির মতো যে টাকা 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 করো না, টাকা পাঠাতে পারবি? ভিখারির মতো যে টাকা 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 করো না। আমি আর পারতেছি না মা, আমি সত্যি আর পারতেছি না। ক্লাসের জিনিসপত্র, বই খাতা, হোস্টেলে খরচ, যাতায়াত, এই সবাই সামান্য টাকায় হয় না, তার উপরে মাসে মাসে তোমার টাকা পাঠাতে হয়। আমি আর পারতেছি না, আমি আসলে আর পারতেছি না। তুমি জানো তোমার গত মাসে কিভাবে টাকা পাঠাইছি? আমার রক্ত বেচা। সবই নিয়তি। এই
ইচ্ছে আপনার স্যান্ডেল ছেড়ে যাওয়া, আর আমার এটা 2 বছর ধরে বয়ে বেড়াচ্ছি। অ্যাকিউট সিওপিডি। কান্না কখনো থামাতে নেই, কেঁদে মনটা হালকা করে ফেলুন। আমি জামিল। এই তো মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি। জি, আপনার হাসির কথা বলছিলাম। বলেন তো, কয়বার শুনেছেন কি? যে আপনার হাসিটা খুব সুন্দর? জি, আগেও শুনেছি। তবে এখন একটা জিনিস শোনেন যেটা আগে শোনেননি। আপনার হাসিও সুন্দরী নয়, শতাব্দীর সেরা হাসি আপনার। এরকম আরেকজন ছিলেন, ভেসপুচি, ইতালির মডেল। 1480 সালে বর্তিচিনি নামের একজন একটা পেন্টিং করে, নাম বার্থ অফ ভিনাস। সেখানে ভিনাস রূপে যে মহিলা ছিলেন উনি ভেসপুচি। এই যে ওই সময় ইউরোপে বিশাল ক্রাশ ছিলেন এই মহিলা। কিন্তু ওনার মুখে তো তেমন হাসি নেই। এক্স্যাক্টলি সেম সিচুয়েশন। এই জন্য বলি যে হাসবেনি বড় করে হাসেন, মন খুলে। যাদের হাসি সুন্দর তাদেরই বেশি কাঁদতে হয়। আমি নিতু। বত্তিচেরের নাম আমি জানি। ওনার ম্যাডোনা অ্যান্ড চাইল্ড পেন্টিংটা তো অনেক বিখ্যাত, আমাদের ডে কেয়ারে আছে। আমি আঁকাআঁকি তেমন পারি না, তবে আর্ট নিয়ে আগ্রহ আছে। জানো, কিছুদিন আগে ছাদ থেকে এক মেয়ে লাফ দিয়ে পড়ে মারা যায়। অনেকে বলে তাকে নাকি ভূতে ঘাড় মোটকে রেখে গেছে। তুমি ভয় পেও না, হ্যাঁ? থাকো। ভয় পেও না, হ্যাঁ?
একটা মজার ব্যাপার কি জানেন, আমি কিন্তু খুবই চাপা স্বভাবের একটা মেয়ে। কারোর সাথে ঠিকমতো মিশতে পারি না, কথা বলতে পারি না, অথচ আপনার সাথে আমার বলতে কিছু বাধে না। কেন? কেন সেটা তো তুমি আরো ভালো বলতে পারবে, কিন্তু আমার কাছে একটা ব্যাখ্যা আছে, যেটা একটা না দুইটা ব্যাখ্যা। প্রথমটা হলো আমরা দুজনেই বিপদে আছি, আমি অক্সিজেন নিয়ে আর তুমি টাকা পয়সা নিয়ে। তবে আমাদের সংগ্রামের স্টাইলটা হয়তো আলাদা, কিন্তু করছি তো। দ্বিতীয় হলো আমি তোমাকে তোমার সবচেয়ে দুর্বল অবস্থায় দেখে ফেলেছি। আপনি ওই দিন আমাকে খুব সস্তা ভেবেছেন, তাই না? না, আমি চিনি না জানি না, আপনি বললেন আর আমি বসে থাকলাম। আমি কিন্তু মোটেও তেমন মেয়ে না। আপনার এই অবস্থা দেখে আমার খুব মায়া হচ্ছিল যে আচ্ছা আমার কথা বাদ দাও না, তোমার কথা বলি।
আমার মতে তোমার দুইটা অপশন আছে। এখানেও দুটো অপশন। আপনি মানুষটা কয় নাম্বার সেটা বলেন তো। খুব হাসির কথা। হা 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 হা। প্রথম অপশন, আমি তোমার কিছু টাকা ধার দিতে পারি, তাহলে তোমার ইমিডিয়েট সব সমস্যার সমাধান হয়ে গেল। তুমি তোমার মাকে নিয়ে আসলে, তারপর সেটেল হয়ে যাওয়ার পরে আমাকে আস্তে আস্তে টাকাটা ফেরত দিলে। কোনো তাড়া নেই। বুঝতেছি না, আপনি সাইকো নাকি প্লে বয়? আমাকে চিনেন 10-12 দিনও হয় নাই, এর মধ্যে আপনি আমাকে টাকা ধার দিতে চাইতেছেন। আপনি আমাকে সত্যি সস্তামে ভাবেন, তাই না? আপনাকে আমার ক্রাইসিসের কথা বলাই ভুল হয়েছে। পচা আইডিয়া। একদমই পচাই দিয়েছিল না, এটাই বরঞ্চ ইজি। ইজি হোক আর যাই হোক, পচা আইডিয়া। 2 অপশন 2 ডান। না শুনি। আচ্ছা, এখন তো সবাই সব কিছু অনলাইনে করছে। তুমি যদি ব্যাগে নাই টাকা, এই যে জোড়াতালির মোবাইল, এগুলো দিয়ে করবো অনলাইন ব্যবসা। পুঁজি লাগে না? মানে আমার কথাটা শোনো, পুঁজি কেন লাগবে? তুমি সার্ভিস প্রোভাইড করবে। আমি খারাপ কিছু মিন করিনি। তোমার বিজনেস হবে বেবি সিটিং, হোম সার্ভিস প্রোভাইড করবে। কি সেকেন্ড আইডিয়া ফ্লপ? আরে ইউ আর কেয়ার গিভার, দ্যাট ইজ ইউর স্পেশালিটি। নাম ভাবছিলাম পেজের, কেয়ার গিভার। নামটা শুনতে ভালো লাগছে, স্মার্টও লাগছে। আচ্ছা, মাতৃছায়ার চেয়ে ভালো নাম না এটা? আচ্ছা, তোর নাম্বার দেওয়াটা কি ঠিক হবে? কেন, কি সমস্যা? না মানে মেয়েদের নাম্বার অনলাইনে দেওয়া। পাবলিক টয়লেটে তো আর আমার নাম্বার দিচ্ছিস না, আর আমার নাম্বার দিবি না তো কার নাম্বার দিবি? আমি তোর পার্টনার না। লিমিটে থাক। আরে বাবা, এ পার্টনার লাইফ পার্টনার না, বিজনেস পার্টনার। আমি তোর পেজ খুলে দিচ্ছি না। আরে পেজ তো আমাকেই দেখাশোনা করতে হবে। শখ কত, বিজনেস পার্টনার। অচেনা মানুষের বাসায় গিয়ে বেবি সিটিং করতে পারবো, আর নিজের নাম্বার দিলে সমস্যা। তুই পারিস বেবি সিটিং করতে? বিয়ে করলে তো বেবি সিটিং করতেই হবে। তাই না? আচ্ছা, তুই তোমার পেজটা চালাবি, ঠিক আছে। আমি আমার পেজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিলাম তোকে, যা। নে, হয়ে গেছে, দেখ। কেয়ার গিভার, কেয়ার দিব ঘরে এসে। ছি, কি বিশ্রী লাইন। এটা এখনই মোচ। কেয়ার দিব ঘরে এসে, ছি। নে, হয়ে গেছে। এখন আমার গিফট। এই তুমি নাও, তুমি নাও। নাও। হ্যালো, হ্যালো। ঋতু বলছেন? জি কেয়ার গিভার? জি, কেয়ার গিভার। আমাদের একজন বেবি সিটার লাগবে, খুবই আর্জেন্ট। আপনি কি আমাদের বাসায় আসতে পারবেন? জি, আমি চলে আসবো। তুমি কি আমাকে ভালোবাসো? না, ভালোবাসি না। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করতে চাও? একদম বিয়ে করতে চাই না। কেন? মফস্বলের মেয়ে, বেবি সিটিং শব্দটার মানেও বুঝতাম না। আমার এখন নিজের একটা পেজও আছে, কাজের কলও আসলো। আমার ফিলিংস না আমি বলে বোঝাতে পারবো না। আমার যে কি ভালো লাগছে, খুব খুশি লাগছে। আমার নিজেকে নিয়ে অনেক গর্ব হচ্ছে, আবার ভয়ও লাগছে। আচ্ছা আচ্ছা, কোনো ঝামেলা হবে না তো? আমার মনে হয় না ঝামেলা হবে। তারপর আমার নাম্বারটা রেখে দিও। ইন ইমার্জেন্সি জাস্ট কল মি। ফোনটা হাতছাড়া করবে না। করবো না। ভাবা যায়, মাত্র 3 দিনের মাথায় কল, তার উপর আবার অ্যাডভান্সে পাঠিয়েছে।
আমি মনে হয় এবার মাকে ঢাকা নিয়ে আসতে পারবো। এই সব কিছু আপনার জন্য হয়েছে। থ্যাংক ইউ। সরি সরি সরি। হ্যাঁ, কি হয়েছে? ফলস কল ছিল? বাসায় গিয়ে কোনো বিপদে পড়েছিলে? না, বাসাটা ভালোই ছিল। তাহলে কি চিন্তাই হয়েছে? ওনাদের গাড়িতে বাসায় পৌঁছে দিয়েছে। রুমমেট টাকা চুরি করেছে? না না, বাড়িতে টাকা পাঠিয়েছি। তাহলে সমস্যা কি? মা, Is she dead? না, কিন্তু কালকে রাতে বিড়াল না কি যেন দেখে বাথরুমে পড়ে গেছে, মাথাটা ফাটছে, এখন হাসপাতালে। আমি ভাবতেছি আমি মাকে নিয়ে আসবো। মাকে তো আনবই, সাথে বোনটাকেও নিয়ে আসবো, নাইলে আমার শয়তান বাপটা আমার বোনটাকেও বেঁচে দিবে। যে সামলাবে কিভাবে? জানি না কিভাবে সামলাবো। কি এটা? আপনার গিফট, আপনার প্রিয় বত্তিচেলি। ম্যাডোনা অ্যান্ড চাইল্ড তোমার বানানো? বাহ। প্রথম দিন বলছিলাম না আমি আঁকাকি করতে পারি না, কিন্তু এসব বানাতে পারি। ইলেকট্রিক তার দিয়ে এই যে এগুলো বানানো। ও, পিছনে সুইচ আছে। প্রথমে ভেবেছিলাম হাতে বানানো জিনিসের বিজনেস করব, কিন্তু এতে তো অনেক টাকা লাগে, তাই আর। সব কিছুই হবে, তার আগে তো সার্ভাইভ করতে হবে, তাই না? আপনাকে তো একটা কথা বলাই হয় নাই। ওই লোকটা রাতে মদ খাওয়ার বাসায় ফিরে নাই, সকালবেলা বাসায় আসছে। যখন শুনছে মা হাসপাতালে, মুজি ভয়ে পালাইছে, আর আসে নাই।
সবসময় ওর পাশে পাশে থেকো। ভালো খবর কি? জলদি বলেন, কতদিন ধরে ভালো খবর শুনি না। এটা ঠিক অনলাইন না, কিন্তু আমার একটা ফ্যামিলি ফ্রেন্ডের বেবি সিটার লাগবে। তোমার ফেসবুক পেজ দেখালাম, খুব শীঘ্রই তুমি কল পাবে। তাই? ইটস লাইক উইনিং আ লটারি। অনেক বড় লোক ফ্যামিলি, যত ইচ্ছা টাকা চেতে পারো। কত? বললাম তো, যত ইচ্ছা। এই টাকা দিয়ে তোমার মার চিকিৎসা, ঢাকা আনা সব খরচ হয়ে যাবে। সেই জন্য তো অনেক টাকা লাগবে। এই ধরেন 20-25 হাজার টাকা। তাহলে 30,000 টাকা। 30,000 টাকা? আপনার মাথাটা গেছে। তাহলে 40,000 চাও। চলুন ওদিকে বসি। না সিরিয়াসলি, আসলেই বড় লোক ফ্যামিলি। সবাই তো বেবি প্রোডাক্টস বিক্রি করে। প্যারেন্টসদের ইমোশন নিয়ে 5 টাকার জিনিস 50 টাকায়। তুমি করলে দোষ কি? কি হলো? সেদিনই হাঁক করতাম, আপনার এই ডিস্টার্বিং সিলিন্ডারটার জন্য করতে পারে নাই। আপনি কে বলেন তো? এতদিন কোথায় ছিলেন? কোথায় ছিলাম মানে? মানে আমার লাইফে এর আগে আসলে কি ক্ষতি হইতো? Everything happens for a reason. আবার কাঁদে। তোমার কি চোখ নাকি মানুষ সরোবর?
এত পানি আসে থেকে? এটা যে আমার কতদিনের জমানো কান্না সেটা আপনি জানেন? কান্না করার মধ্যে যে শান্তি আছে সেটা শুধু মেঘ জানে আর আমি জানি। কান্না দিয়ে আপনার সাথে পরিচয় তো মরার আগ পর্যন্ত মনে হয় আপনার সামনে কাঁদতে কাঁদতে যেতে হবে। আপনি একটা পচা লোক। আচ্ছা হয়েছে, নাও এটা নাও। এটা কি আমার জন্য? হ্যাঁ, ম্যাডোনার ড্রেস, বড়লোক ফ্যামিলি তো, এটা পরে যাও। আচ্ছা যাও না। এখনো তো কল দিচ্ছে না। জামিল সাহেবের নাম্বার বন্ধ। ম্যাম রাফিন আজকে খুব ঝামেলা করছে, জলদি আসুন। হ্যালো, ঋতু, তোমার না আসার কথা? জি আমি আসছি। জামিলের সাথে যোগাযোগ করতে পারছি না। তোমার কাছে ঠিকানা দেওয়া আছে? ঠিকানাটা তো নেই, আর আমি ওনাকে ফোনে ঠিক পাচ্ছি আছে। না। আমিই বলছি, তুমি ঠিকানাটা লিখে নাও। জি জি জি। বলুন। বিভাবরী 34/2। সোহান, সোহান, সোহান। সোহান, সোহান,
কয়েক বছর আগে হাসপাতালে। ও এখানে কেন? ও কি ডায়ালিসিস নিচ্ছেন কেন আপনি? অপারেশনের সময় আপনার ওয়াইফের হিউজ ব্লাড লস হয়েছে, 7 ব্যাগ ব্লাড দিতে হলো। আর ওনার ইউরিন আউটপুট কমে গিয়েছে, পটাশিয়াম খুবই বেড়ে গিয়েছে, আর সেজন্য ডায়ালাইসিস। আর বাচ্চা? হার্ট রেট অনেক কম ছিল, এনআইসিইউতে দিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। আর একটা দুঃসংবাদ, ডিউ টু পোস্টমর্টম হ্যামারেজ আই এম স্কেয়ার্ড শি মাইট নট কনসিভ অ্যাগেইন। মেরে ফেলছে আমার বাচ্চা, আমার বাচ্চা তো মেরে ফেলছে, আমার বাচ্চাটা মেরে ফেলছে। Okay, thank you, doctor. Yeah, I'm sorry too. Thanks anyway. Denmark or negative? আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করি, স্যারের কাছে ট্রাই করি। অনেকেই করছে। সেটা কি আর আমার পেটে হলো? সন্তান ধারণ করার সব পথ যখন বন্ধ, তখন ডার্ক সোসাইটির মেসেজ আসে মিসেস অ্যান্ড্রুর কাছে। কি দেখো? দেখি। আরে দেখছে তো। প্লিজ এসব স্প্যাম ট্যাম দেখো না তো, প্লিজ প্লিজ। আমরা একটা রিজনেবল অপশন ট্রাই করি। অন্ধকার জগৎ, আসুন।
শয়তানের কাছে নিজেকে সঁপে দেন তিনি। কিন্তু মিস্টার অ্যান্ড্রুকে অনেক বড় স্যাক্রিফাইস করতে হয়। অ্যান্ড্রু, অ্যান্ড্রু, খারাপ লাগছে? হ্যাঁ? হ্যাঁ? অ্যান্ড্রু, হ্যালো, হ্যালো, হ্যালো ডক্টর, অ্যান্ড্রু, হ্যালো, অ্যান্ড্রু তো শ্বাসকষ্ট হচ্ছে। এই তো প্রভু সন্তুষ্ট হয়েছে, সবই তার কৃপা। প্রভু কিছু দিলে বিনিময়ে কিছু নিয়েও নেয়। চিন্তার কিছু নেই, যা প্রার্থনা কর। অলৌকিকভাবে আবার গর্ভবতী হন মিসেস অ্যান্ড্রু। কদিন ধরে কিছুতেই খাচ্ছে না, দেখো তো কি করি। কে আসলো দেখো তো। না না কিছুদিন পরে না না না, অদৃশ্য কারোর ইশারায় আসো না আমার, আমার আগমন। সরি স্যার, রাস্তা একটু জ্যাম ছিল তো তাই আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু আপনি কে? আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন দেননি বেবি সিটারের জন্য? না তো। কিন্তু স্যার এখানে তো এই ঠিকানাই দেখাচ্ছে। স্যার দেখি। প্লিজ। না তো ঠিকই আছে, তা আমরা তো কোনো আবেদন করিনি। আরে যেই বলুক না, আমাদের তো বেবি সিটার লাগবে তাই না? তুমি আসো। স্যার ফোনটা। সাথে এক কালো বিড়াল, সোহানের পাহারাদার। তারপর এলো সেই চন্দ্রগ্রহণের রাত। খুব অস্থির ছিল সুহান। মামা সরি, সরি কান্না করছি মামা। ভীষণ অস্থির হচ্ছে। শামিমা, শামিমা। না জি বাবা, ম্যাম। বাবা। সরি ম্যাম, আমি একটু কোথায় ব্যস্ত ছিলে? ছিলাম ম্যাম। আসো। কি হয়েছে? ওর পাশেই থেকো। কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। না না না, সোহ বাবা কাঁদে না, কাঁদে না। আসলে সে কাতরাচ্ছিল রক্ত পিপাসায়। খাবে তুমি? ঠিক আছে? খাবে তুমি বাবা? কি হয়েছে তোমার? কি খাবে?
তোমাকেও কিন্তু এই জন্যই আনা হয়েছে। আর সময় নেই, ও কিন্তু আসছে। এখন কি হবে? এত কষ্ট করে আনলাম, শেষ পর্যন্ত কি শামীমার আত্মাই জিতে গেল? সোহান সামনে নেবে। ইন্ট্রো তো কিছুতেই মানছে না, কি করব? তোর পেরেশানি আমি বুঝি, পারলে বাচ্চাকে ফেরত দিতে পারিস, কিন্তু প্রভু নাখুশ হবেন। বিনিময়ে প্রভুর চরণে তোদের প্রাণ উৎসর্গ করতে হবে। না না, ফেরত দেব কেন? এ তো প্রভুর কৃপা। কিন্তু এই রক্তপাত বলে এছাড়া অন্য কোনো উপায় নেই। প্রভুর সন্তান, রক্ত তো লাগবেই। তবে এসব বলি যদি বন্ধ করতে চাস, তাহলে গোল্ডেন ব্লাডের কাউকে খুঁজে বের কর। বাচ্চার দাঁত তাজা রক্ত পেলে রক্তের নেশা চিরতরে চলে যাবে। গোল্ডেন ব্লাড কোটিতে একটা, কোথায় পাবো? নিতু আমার আত্মীয় হয়, ও কোন রুমে থাকে বলতে পারেন? তত্ত্ব দেয়া নিষেধ আছে। আপনি হোস্টেল সুপারের সাথে দেখা করেন। হোস্টেল তো আচ্ছা ভাই, ভাইয়া ভাইয়া আপনি একটু পরে আসেন। হোস্টেল তো চেনাই আছে, আমরা ওকে তুলে নিয়ে আসতে পারি না? তুমি কি মামলা তদন্ত এসব চাও? সোহানের সিক্রেট সবাই জেনে যাবে না? আমার একটা প্ল্যান আছে। ও নিজেই আসবে। মেয়েটা খুবই অভাবী আর খুবই স্নেহশীল। সবই নিয়তি। হ্যালো, ঋতু বলছেন? জি। কেয়ার গিভার?
কান্না দিয়ে আপনার সাথে পরিচয় তো মরার আগ পর্যন্ত মনে হয় আপনার সামনে কাঁদতে কাঁদতে যেতে হবে।